नमस्कार बंधुरा सानवी किचेन फूडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब मिष्टि दोकानेर मतो खास्ता गजार रेसिपि। एटी खूब सहजेई आपनारा बाड़ीते बानिये निते पारबेन जोदि किछु टिप्स फलो करेन। तो पुरो भिडियोटी स्किप ना करे अवश्यई देखबेन एबं आमार भिडियोटी जोदि आपनादेर भालो लागे ताहले प्लिज लाइक शेयर एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन एबं कमेंटे जानाते भुलबेन ना आमार रेसिपिगुली आपनादेर केमन लागछे। तो चलुन ताहले देखे नेওয়া যাক এর জন্য আমার কি কি উপকরণ লাগবে। प्रथमे निয়েছি এখানে আমি 300 গ্রাম মতো ময়দা, নিয়েছি 300 গ্রাম চিনি, 50 ml ঘি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, 1 চামচ বেকিং পাউডার। প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বীজখানটা একটু ফাঁকা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি, দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প অল্প করে জল দিয়ে খুব হালকা হাতে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ময়দাটাকে কিন্তু খুব হালকা হাতে মেখে নিতে হবে, একদম কিন্তু জেঁকে জেঁকে এটা মাখানো যাবে না, তাহলে কিন্তু এই লেয়ারগুলো খুব সুন্দর আসবে না। এটাকে একদম হালকা হাতে এভাবে শুধু মিশিয়ে নিতে হবে। এভাবে ময়দা মাখালে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসে। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে হালকা হাতে গোল করে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা ঠিক এরকম নরম থাকবে। এবার আমি এটাকে বেলে নেব। বেলার জন্য আমি এখানে একটা বেলুনি পিঁড়ি নিয়েছি। নিয়ে নিচ্ছি ময়দার ডোটা। প্রথমে এটাকে আমি গোল করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি গোল করে বেলে নিয়েছি। এবার আমি এর চারপাশটা একটু সমান করে নেব। এবার আমি এটাকে 4 টুকরো করে নেব। এই টুকরোগুলো এবার আমি একের উপর এক দিয়ে দেব। এভাবে টুকরো করে একটার উপর আরেকটা রেখে দিলে এর লেয়ারটা খুব সুন্দর আসে। এবার আমি এটাকে হাতে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব, যাতে বেলার সময় কোনো অসুবিধা না হয়। এটাকে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার আমি এটাকে চৌকো শেপে বেলে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি চৌকো শেপে বেলে নিয়েছি। এর চারপাশটা আমি আরো একবার সমান করে নেব। এটাকে আমি সমান করে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। সাইডের দিকটা আমি একটু কেটে বাদ দিয়ে দেব, যাতে এটা সমান হয়ে যায়। দেখুন বন্ধুরা, এগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এটা ঠিক এরকম মোটা থাকবে। লেয়ারগুলো কতটা সুন্দর এসেছে দেখুন। প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে লেয়ার এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলে আমি একটা কড়াই বসিয়ে করিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি একদম হালকা গরম করে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এর তাপটা ঠিক আছে কিনা দেখার জন্য আমি এক টুকরো ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু নিচেই রয়ে গেছে, এর মানে তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা গজাগুলো। চুলার আঁচটা আমি এখন একদম কম করে নিয়েছি।
চুলার আঁচটা কম করে কিন্তু গজাগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো গজা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকটা পরিমাণে কিন্তু তেল দিয়েছি। সবগুলো গজা আমি দিয়ে দিয়েছি। এবার আমি 7-8 মিনিট মতো এগুলোকে এভাবে ভাজা হতে দেব। দেখুন বন্ধুরা, 7-8 মিনিট মতো হয়ে গেছে। গজাগুলো আমার একদম উপরে ভেসে উঠেছে। এবার আমি চুলার আঁচটা 1 মিনিটের জন্য একদম হাই করে নেব। চুলার আঁচটা আমি একদম হাই করে নিয়েছি। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি হালকা হাতে গজাগুলোকে উল্টে নেব। গজাগুলো কিন্তু খুব সাবধানে উল্টে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। চুলার আঁচটা আমি আবারও একদম কম করে নিয়েছি। সবগুলো গজা আমি উল্টে নিয়েছি। আবারও আমি এগুলোকে 7-8 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু একদম লোই রাখতে হবে। আরও 7-8 মিনিট মতো হয়ে গেছে। এগুলো আমি আবারও উল্টে নেব। গজাগুলোকে কিন্তু একদম হালকা হাতে উল্টে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে আমি গজাগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, গজাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো আমি 5-7 মিনিট অন্তর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদম লোয়ে কিন্তু আমি রেখেছিলাম। এবার আমি চুলার আঁচটা 1 মিনিটের জন্য একদম হাই করে নেব, যাতে এর মধ্যে খুব বেশি তেল টেনে না নেয়। 1 মিনিট মতো হয়ে গেছে। এগুলোকে আমি উল্টে নেব। এগুলো আমি উল্টে নিয়েছি। আরও 1 মিনিট মতো আমি অপর পিঠটাও ভেজে নেব। আরও 1 মিনিট হয়ে গেছে। গজাগুলো আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গজার কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। গজাগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব। গজাগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এর জন্য চিনির সিরাটা বানিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 200 ml জল। চিনিটাকে আমি একদম হাই ফ্লেমে নেড়ে চেড়ে গলিয়ে নেব। চিনিটাকে আমি খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দু মিনিট মতো হয়ে গেছে। চিনি সিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। চিনি সিরাটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য অল্প একটু চিনি সিরা এভাবে চামচে তুলে নিতে হবে। এভাবে দেখে নিতে হবে চিনি সিরাটা ঠিক আছে কিনা। দেখুন এখানে আমার চিনি সিরাটা কিন্তু খুব বেশি চিপচিপে হয়নি। চিনি সিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। চিনি সিরার থিকনেসটা কিন্তু ঠিক এরকমই থাকবে। চিনি সিরাটা এবার আমি চুলার আঁচটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নেব। চিনি সিরাটা আমার একদম হালকা ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঠান্ডা করে দেবেন না, তাহলে কিন্তু এগুলো গজার মধ্যে ভালো করে ঢুকবে না। গজাগুলো আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিনি সিরার মধ্যে এগুলোকে দিয়ে দেব। চিনি সিরাটা খুব বেশি গরমও রাখবেন না, তাহলে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে। সবগুলো গজা আমি চিনি সিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে এভাবে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এক পিঠটা কিন্তু আমার চিনি সিরাটা খুব সুন্দর করে ঢুকে গেছে। এবার আমি এগুলোকে উল্টে নেব। সবগুলো গজা আমি উল্টে নিয়েছি। একই রকমভাবে এগুলোকেও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আরও 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। গজাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে রস ঢুকে গেছে। গজাগুলো আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গজাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে চিনি সিরা থেকে তুলে নেব। গজাগুলো আমি চিনি সিরা থেকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, গজাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন।
এর কিন্তু ভেতর অবধি খুব সুন্দর করে রস ঢুকে গেছে। দেখুন বন্ধুরা কতটা পরিমাণ রস ঢুকেছে। একটা গজা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মিষ্টি দোকানের মতন একদম কিন্তু খাস্তা হয়েছে ওপরটা, ভেতরেও কিন্তু খুব সুন্দর করে রস ঢুকে গেছে। দেখুন একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট খাস্তা গজা আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।